আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আজকের ভিডিওটি মূলত হচ্ছে আপনারা আমাদের থেকে যখন রেন্টে হোক বা সি প্যানেল হোক পেমেন্ট গেটওয়ে বানিয়ে নেওয়ার পর আপনারা কিভাবে কন্ট্রোল করবেন এবং ডেলিভারি নেওয়ার পর সর্বপ্রথম এবং সবগুলো করণীয় কী কী সব কিছু দেখাই দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যখন আপনাদের পেমেন্ট গেটওয়েটি অ্যাডমিন প্যানেল সহ ডেলিভারি দিব, তখন আপনাদের একটা অ্যাডমিন প্যানেল দিব এবং তার সাথে একটি ইউজার এবং পাসওয়ার্ড অ্যাডমিন প্যানেলে, ঠিক আছে। তো সেটা দিয়ে আপনারা যখন লগ ইন করবেন তো আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনাদের প্রথম কাজ হচ্ছে সাইটের নামটি চেঞ্জ করে নেওয়া, ঠিক আছে। সাইটের নামটি চেঞ্জ করে নেওয়া। তো সাইটের নেম চেঞ্জ করার জন্য এরকম অবস্থায় যদি থাকে তো এই যে 3 ডট মেনুতে ক্লিক করে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে নামগুলো চেঞ্জ করে দিবেন। ধরেন আমি দিলাম বাজি পে বিড, ঠিক আছে। ধরেন আমি এর নামটা দিব। তো এখানে যতগুলা অন্য নাম থাকবে আপনারা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। তো নেম চেঞ্জ করে দিবেন। এখান থেকে এপিকে আপনারা এপিকে লিঙ্কটা বসাই দিবেন, এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, তারপর সেভ দিবেন। তাহলে কিন্তু সাইটের নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আসছে কি, তারপরে আসছে ওয়েবসাইটের লোগো। ওই এখানে দেখবেন যে ওয়েবসাইটের লোগো থাকবে, ওয়েবসাইটের লোগো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর ডিফল্ট সেটিং, ঠিক আছে, এখান থেকে আপনারা ডিফল্ট সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। তো তারপরের কাজ হচ্ছে আপনাদের যে এই যে পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে গিয়ে আপনারা কী করবেন, একটু লোড নেবে। পেমেন্ট মেথডে যাওয়ার পর তারপরে যে এখানে এডিটে ক্লিক করে তারপর এখান থেকে আপনাদের নামটা চেঞ্জ করে দিবেন। এখান থেকে নাম চেঞ্জ করে দেওয়ার পর এখানে সেভ করে দিবেন, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। তারপর যদি আমি সাইটটা সার্চ দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি যদি এখন সাইটটা সার্চ দিই, এখানে সার্চ দিলে কিন্তু দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, এই যে আমাদের সাইটটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তারপরে এবং আপনাদের এখানে অ্যাড ফান্ডে যখন যাবেন তখন আপনারা ওটা দেখতে পাবেন যে নামটা চেঞ্জ হয়েছে কিনা। আমি যদি তারপর কি করবেন, আপনারা প্রথমে একটা ইউজার অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। ইউজার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সাইন আপে যাবেন। সাইন আপে যাবেন, ধরেন টেস্ট, আমি দিলাম এসি, মেল দিবেন টেস্ট এসি আপনারা নিজের মতন মেল দিবেন। পাসওয়ার্ড একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর সাইন আপে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাইন আপে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট যে কোনো, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, যদি কাউকে ব্যালেন্স দিতে চান তাহলে এখন যদি আপনি ইউজারে রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে কিন্তু আপনাদের ওই অ্যাকাউন্টটা এখানে শো করবে, যে টেস্ট এসে আমি যেটা খুললাম। তো এখানে যদি 3 ডট মেনুতে ক্লিক করেন, 3 ডট মেনুতে অ্যাড ফান্ডে ক্লিক করে ধরেন আমি এখানে ওনাকে 500 টাকা ব্যালেন্স দিব। তো এখানে 500 টাকা দিয়ে এখানে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে ট্রানজাকশান আইডি যে কোনো দিবেন, আমি দিলাম যেমন ডান দিয়ে যদি সেভ দিই তাহলে কিন্তু ওনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে, এই যে 500 টাকা অ্যাড হয়ে গেছে। তো আমি প্রথমে একটা প্ল্যান অ্যাক্টিভ করে নেব। এখানে প্ল্যানে ক্লিক করব। তাহলে কিন্তু আমি এখানে ধরেন এই যে আমি 320 টাকার এই প্ল্যানটা অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে। প্ল্যানটা অ্যাক্টিভ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, একটা ব্র্যান্ড ক্রিয়েট করবেন। একটা ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য একটা ডোমেইন হোয়াইট লিস্ট এখানে ক্লিক করবেন। তারপরে যে অ্যাড নিউ ক্লিক করে দেবেন। অ্যাড নিউ ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ডোমেইন নেমটি লিখবেন। আমি যেমন লিখলাম যে ধরেন আমি youtube.com দিলাম, ঠিক আছে। আপনার নিজের ডোমেইনটা এখানে দিবেন। ব্র্যান্ড নেম দিলাম এখানে ধরেন ইউটিউব, ঠিক আছে। মোবাইল নাম্বার এখানে আপনারটা দিয়ে দিবেন। তারপর এখানে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনাদের মেইলটা দিয়ে দিবেন। এখানে
এখানে আপনারা কিছু দেওয়ার দরকার নেই। তাহলে যদি ফি কালেকশন করেন সেক্ষেত্রে ফিটা বসাই দিয়ে এখানে একটা লোগো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, লোগো সিলেক্ট করে দিবেন। আমি ধরেন এই লোগোটা দিব, তারপর সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। সেভ দিয়ে দিলে আপনার এখান থেকে কিন্তু এটা শো হবে, ঠিক আছে। আমি যদি এখন এই যে বিকাশে ক্লিক করি, বিকাশে ক্লিক করলে এখানে দেখবেন যে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ আছে, একটা অ্যাক্টিভ করে দিবেন। তারপর এখানে ব্র্যান্ড পেমেন্টটা অ্যাক্টিভ করবেন। এখানে পার্সোনালাইজ যখন আমি পেমেন্ট নিব সেক্ষেত্রে আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো, ধরেন যে কোনো একটা ডিফল্ট নাম্বার দিলাম, বা আপনার নিজের নাম্বার যে ফোনে আর কি অ্যাপসটা রান থাকবে ওই ফোনের নাম্বারটা দিবেন। এখানে সেভ করে দিলাম। এখন যদি আমি এখানে যদি 3 ডটে ক্লিক করে এখানে একটা ইনভয়েস ক্রিয়েট করি, এখানে যদি আমি অ্যাড ইনভয়েসে যাই, তারপর এখানে আমি কাস্টমার নেম দিলাম ধরেন টেস্ট এসি, তারপর এখানে আমি নাম্বার দিয়ে দিলাম, তারপর এখানে মেল দিলাম, test@gmail, এখানে ধরেন ঢাকা দিয়ে দিলাম আপনার কাস্টমারের। তারপর ডেসক্রিপশন প্লিজ পে ইয়োর বিল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এখানে ব্র্যান্ডটা সিলেক্ট করে দিবেন, আমি এই যে ইউটিউব ব্র্যান্ডটা। তারপরে হচ্ছে এখানে আপনার অ্যামাউন্ট, মানে আপনি কাস্টমার থেকে কত টাকা ব্যালেন্স নিতে, আমি 500 টাকা দিয়ে দিলাম। তারপর এখানে যদি আমি সেভ দিই তাহলে এখানে আবার রিডাইরেক্ট হবে, ঠিক আছে, রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি 3 ডটে ক্লিক করে ভিউ ইনভয়েসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ইনভয়েসটা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে ইনভয়েস লিঙ্কটা কপি করে এখানে যদি আমি পেস্ট করে যদি সার্চ দিই তাহলে এখান থেকে কিন্তু আপনাদের ইনভয়েস লিঙ্কটা দেখতে পাবেন, ঠিক আছে। একটু লোড নেবে, আমার একটু নেট প্রবলেম। তো যাই হোক, এখানে ইনভয়েস লিঙ্কটা চলে আসছে। এবার পে নাওতে যদি আমি ক্লিক করি তো সরাসরি পেমেন্ট পেজে নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে, পেমেন্ট পেজে নিয়ে যাবে। এই পেমেন্ট পেজে নিয়ে চলে এসেছে, দেখুন এই যে দেখুন আমি বিকাশটা চালু করেছি, এই যে বিকাশ। আমি যদি বিকাশে ক্লিক করি দেখুন এখানে কিন্তু আপনার এই যে 500 টাকা এই নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে, তারপর ট্রানজ্যাকশানের টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশান আইডি দিয়ে যদি এখানে সাবমিট দিই তাহলে এখানে কনফার্ম দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল কন্ট্রোলটা দেখায় আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি অল দেখতে পাবেন। এই যে যেমন ইউজার কতজন আছে, তারপর হচ্ছে আপনার ট্রানজ্যাকশান কতগুলো হয়েছে, টোটাল ইনভয়েস কতগুলো আছে, টিকিট কতগুলো আছে, তারপর এখানে মানে অল দেখতে পারবেন। তারপর ট্রানজ্যাকশানগুলো এখানে দেখতে পারবেন। তারপর আছে ইউজারে আপনি এখান থেকে ইউজারগুলো সবগুলো দেখতে পারবেন। তা আমি যদি এখানে দেখাই তো এখানে দেখেন যে এমডি গেটওয়ে অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে যদি আপনি ভিউ অ্যাকাউন্টে ক্লিক করেন, ভিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এই যে এটা হচ্ছে আপনার গেটওয়ে অটো পেমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার অ্যাড মানি করবে ওই নাম্বারটা এখানে বসাইতে হবে। এই যে সেটিংস, এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট আপনার অ্যাড মানি যেটা, তো এখানে আপনারা নাম্বার নিজেদেরটা বসাই দিবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনারা চাইলে অ্যাড ইউজার, মানে ইউজার অ্যাড করতে পারবেন আপনার এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে। তারপর এখানে ট্রানজ্যাকশানগুলো দেখতে পারবেন যে আপনার কাস্টমার কতগুলো ট্রানজ্যাকশান করেছে সবগুলো। তারপর হচ্ছে আপনি ইনভয়েসগুলো দেখতে পারবেন সবার, আপনার কাস্টমারের যতগুলো ইনভয়েস আছে সবগুলো আপনারা দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে ডোমেইনগুলো দেখতে পারবেন যে কারা কারা ডোমেইন কোনগুলো আর কি হোয়াইট লিস্ট করেছে আর কি, সব কিছু দেখতে পারবেন। তারপরে আপনি ডিভাইস কি কারা কারা অ্যাক্টিভ করেছে সবগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর আমি ওই যে ডিভাইসের অপশানটা আমি দেখাতে ভুলে গেছি, ওটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে যখন আপনারা অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনাদের যখন অ্যাপসে লগ ইন করবেন, অ্যাপসে লগ ইন করার সময় একটা জিমেল যাবে, জিমেলটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে। যেখানে যদি প্রোফাইলে ক্লিক করেন তো এখানে আপনার অ্যাকাউন্ট জিমেলটা পেয়ে যাবেন, এই যে, ঠিক আছে, অ্যাকাউন্ট জিমেলটা পেয়ে যাবেন। আর ডিভাইস কিটা পাবেন এই যে সেটিংসে গিয়ে ডিভাইসে যদি ক্লিক করেন তাহলে এখানে সেটিং পেয়ে যাবেন। এখানে অ্যাড না ক্লিক করে এখানে ডিভাইস নেম দেবেন, ধরেন আমি দিলাম ডেমো টেলিকম। এখানে দেওয়ার পর এই যে ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি দেখাবে।
তারপর এখানে রিডাইরেক্ট হবে, এখানে আপনারা ডিভাইস কিটা পেয়ে যাবেন। এই যে কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের কি আছে, তারপরে হচ্ছে আপনাদের অ্যাডমিন প্যানেলে আছে হচ্ছে প্ল্যান। তো আপনারা এখান থেকে প্ল্যান, ইউজারের কতগুলো প্ল্যান আছে বা ইউজার প্ল্যানগুলো দেখতে পারবেন, এই যে ইউজারের প্ল্যানগুলো। তারপর এখানে প্ল্যান আপনি দাম কমাইতে বা অ্যাড বাড়াইতে বা অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার পেমেন্ট মেথডগুলো দেখতে পারবেন, এক্সট্রা সেটিংস, এখান থেকে কুপন কোড, ডেভেলপার পেজ, এগুলো দেখতে পারবেন, টিকিটগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনারা একটি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।